আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কলকাতার বিখ্যাত এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত কলকাতাস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যে এইচএস পাস করার পর ছাত্ররা বিএসসি ও বিএ কোর্সে ভর্তি হবে, সেই কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্য নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওতে তোমরা দেখবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে 3 বছরের যে অনার্স কোর্স আছে, যেটা 3 বছর বলছে তো সেমিস্টার 6টা। 3 বছরের অনার্স কোর্স বিএসসি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, জিওলজি, ইকোনমিক্স, এই 8টা সাবজেক্টে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিএসসি পড়ানো হয় অনার্সে, এবং একইভাবে 8টা সাবজেক্টে বিএ অনার্সও পড়ানো হয়: বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, হিস্ট্রি, সোসিওলজি, পারফর্মিং আর্টস অ্যান্ড ফিলোসফি। এই 8টা 16টা সাবজেক্টে মেজর অনার্স পেপার নিয়ে প্রেসিডেন্সি কলেজে যে অ্যাডমিশনের ফর্ম বেরিয়েছে, সেই ফর্ম সংক্রান্ত তথ্য তুলে ধরবো। কী করে ছাত্রদের মেরিট লিস্ট তৈরি হবে সেটা ভালো মতো বোঝাবো, এবং তোমাদের দেখাবো যে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যে আজ 2রা আগস্ট ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ওপেনিং ডেট। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট। অবশ্যই মনে রাখবে 20 আগস্ট দুপুর 3টে অবধি ফর্ম ফিল আপ হবে। তো ফর্ম ফিল আপ করা যারা মূল্যবান মন্তব্য হচ্ছে, কখনোই লাস্ট ডেটে ফর্ম ফিল আপ করবে না, তখন সমস্যা হতে পারে, সবসময় আগে ফর্ম ফিল আপ করবে। ওয়েবসাইটটা হচ্ছে presiunif.ac.in। তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিস কেম্বাটাকে দেখছো। যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে, এরকম অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে, তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। এসো দেখি ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজমেন্টে আর কি তথ্য ছাত্রছাত্রীর স্বার্থে দেওয়া আছে। এই হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পেজ, যেটা 30 ইউনিভার্সিটি অ্যাডমিশন নোটিশ দিয়েছে 3 ইয়ার 6 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি কোর্সের জন্য, যেখানে 2 আগস্ট 2021 থেকে 20 আগস্ট 2021 অবধি ফর্ম ফিল আপ হবে। এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ম্যাক্সিমাম 2 সাবজেক্ট। একটা ছাত্র বা ছাত্রী 2টো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিএসসি পড়ানো হয় 3 বছরে, বিএ পড়ানো হয় 3 বছরে, এবং সবই সেমিস্টার ওয়াইজ, তাই 6টা সেমিস্টার। আর এটা সবই রেগুলার কোর্স, বুঝতে পেরেছো? এবং সিবিসিএস প্যাটার্ন, চয়েস বেস ক্রেডিট সিস্টেমে পড়ানো হয়। মনে রাখবে একটা স্টুডেন্ট সর্বাধিক 2টো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? কোন কোন সাবজেক্টে পড়ানো হয় আগেই বলা হয়েছে: বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পারফর্মিং আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি পড়ানো হয়। আর বিএসসি ডিগ্রি দেওয়া হয় কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি, লাইফ সায়েন্সেস, ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স। এবং এই বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, গ্র্যাজুয়েটস, আন্ডারগ্রেজুয়েট লেভেলে এক্সচেঞ্জ প্রোগ্রামে আছে। সেভারাল ডিপার্টমেন্টস রান ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম through which students are allowed to study some of the papers in foreign university also. ছাত্রছাত্রী এখানে ভর্তি হলে কিছু কিছু ডিপার্টমেন্টে ছাত্ররা বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারবে সার্টেন টাইম। আবার ভালো মতো বলছি, একটা স্টুডেন্টকে 2টো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। মনে করো সায়েন্স ব্যাকগ্রাউন্ড কোনো ছেলে এখানে কেমিস্ট্রি, ফিজিক্স অ্যাপ্লাই করতে পারবে, বা ম্যাথ, স্ট্যাটিস্ট অ্যাপ্লাই করলো। 3টে সাবজেক্ট অ্যাপ্লাই করা যাবে না। সবচেয়ে ভালো খবর হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য এবছর কোনো ফর্ম ফিল আপের জন্য পয়সা বা টাকা পয়সা লাগছে না। অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবার কোনো আপার লোয়ার এজ নেই এখানে। আর যারা এই বছর 21 সালে পাস করেছো এবং 20 সালে পাস করো, তারাই অ্যাপ্লাই করতে পারবে। 20 সালে আগে যারা পাস করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, সিবিএসসি, আইসিএসসি বোর্ডে যারা স্টুডেন্ট আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এগ্রিগেট মার্কস যে ক্যালকুলেট করা হবে এইচএস লেভেলে, সেই এইচএস লেভেল এগ্রিগেট মার্ক কিন্তু বেস্ট অফ 4-এ অ্যাপ্লাই করা হবে। কিন্তু ক্যান্ডিডেটকে 5টা সাবজেক্ট নিয়ে পাস করতে হবে, যে প্রত্যেকের মার্কস 100 হবে, ইনক্লুডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স বাদ দিয়ে এবং ইংলিশকে রেখে মোট 5টা পেপারে পাস করতে হবে। যে প্রত্যেকটা পেপারে মার্কস কত করে পরীক্ষা হবে? 100 করে পরীক্ষা হবে।
The candidate must secure a minimum aggregate score in percentage as per the following table in his her qualifying examination in 10+2 level. 10+2 লেভেলে যে পার্সেন্টেজটা পাবে সেই পার্সেন্টেজটা নিচে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য সে পার্সেন্টেজ পেতেই হবে। একটা ক্যান্ডিডেট বাংলায় অ্যাপ্লাই করবে, জেনারেল ক্যান্ডিডেট 60% মার্কস পেতেই হবে, SC/ST ক্যান্ডিডেট হলে 45%, ওবিসি A and B হলে 54% এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট 57% পেতে হবে। এই করে 16টা সাবজেক্ট দেওয়া আছে। দেখা যাচ্ছে সায়েন্স সাবজেক্টগুলো কেমিস্ট্রি থেকে শুরু হয়েছে সবই 70%, আর জেনারেলদের জন্য ইংলিশ বাদে সবই প্রায় 60%। SC ক্যান্ডিডেটের জন্য আর্টস গ্রুপগুলো সবাই 45% দেওয়া আছে এক্সেপ্ট ইংলিশ, আর কেমিস্ট্রি থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্স সবই প্রায় 52.5% মার্কস দেওয়া আছে। এই ক্যাটাগরির ছাত্রদের এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে হলে এইচএস পরীক্ষায় এই পার্সেন্টেজ মার্কস পেতেই হবে। এবার আমরা আসি ইম্পর্টেন্ট ডেটস। 2 আগস্ট আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে দুপুর 12টা থেকে, টেন্টেটিভ 20 আগস্ট অবধি ফর্ম ফিল আপ চলবে দুপুর 3টে অবধি। আর পাবলিকেশন অফ প্রভিশনাল জেনারেল মেরিট লিস্ট 27 আগস্ট হবে। ফার্স্ট অনলাইন রিপোর্টিং হবে 31 আগস্ট অ্যান্ড 1 সেপ্টেম্বর। পাবলিকেশন অফ ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন, দুটো মেরিট, জেনারেল মেরিট লিস্ট আর প্রভিশনাল মেরিট লিস্ট, দুটো পার্থক্য কী পরে বলছি, 7 সেপ্টেম্বর বেরোবে। আর অনলাইন অ্যাডমিশন ফর সিলেক্টেড ক্যান্ডিডেট ফার্স্ট লিস্ট থেকে হবে 7 থেকে 9 সেপ্টেম্বর। সবই কিন্তু ডেটস অ্যান্ড টাইমস আর টেন্টেটিভস, হ্যাঁ, একটু এদিক ওদিক পরিবর্তন হতে পারে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমরা দেখে নেবে। এবার আসি কোন সাবজেক্টে কতগুলো করে সিট নেওয়া যাবে। বাংলায় জেনারেল সিট 21টা, এই ফার্স্ট ব্র্যাকেটে 1 হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটকে নিয়ে 21টা কিন্তু, হ্যাঁ, জেনারেলদের মধ্যে। SC 8টা, একটা ছাত্র বা ছাত্রী তার মধ্যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেটের সংখ্যাটা কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য, কিন্তু বাইরে দিকে 8 যে লেখা আছে বা টোটাল ক্যান্ডিডেট, এই টোটাল ক্যান্ডিডেট 38টা হবে। সবচেয়ে সায়েন্সে যখন আসি কেমিস্ট্রি 53, ইকোনমিক্স 53, সবচেয়ে জিওগ্রাফিতে 28 আর স্ট্যাটিস্টিক্স 28, সবচেয়ে বেশি সায়েন্সে সিট লাইফ সায়েন্সে আছে কত, 116টা সিট আছে। এবার জেনারেলদের সিট 364টা, SCদের 147, ST 40, ওবিসি A 67, ওবিসি B 47, টোটাল সিট আছে তোমার 665। আর্টস গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি সিট আছে হিস্ট্রিতে, কটা সিট আছে, 46খানা সিট আছে। এই হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টে কতগুলো করে ছাত্রছাত্রী ইনটেক হবে তার লিস্ট। SC ST ওবিসি A ওবিসি B এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে শিক্ষা দপ্তরে ভর্তির জন্য যে রুলসগুলো আছে সেগুলো ফিল আপ করা হবে। যারা SC ST ক্যান্ডিডেট হবে তারা কলকাতা বাদে অন্যান্য শহরের জন্য তাদের SDOর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, কলকাতার জন্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার থেকে সার্টিফিকেট নিতে হবে। ওবিসি A ওবিসি B ক্যান্ডিডেটের জন্য ডিস্ট্রিক্ট আমাদের SDOর থেকে সার্টিফিকেট নিতে হবে, আর কলকাতার জন্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের সার্টিফিকেট নিতে হবে। PWD ক্যান্ডিডেটের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে, যাতে PWD মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট 40%-এর চ্যালেঞ্জ ক্যান্ডিডেট আছে তার ওপরে বা 40% অবধি, এইরকম নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ডাক্তারের কাছ থেকে নির্দিষ্ট হাসপাতালে নির্দিষ্ট পারফরম্যান্স সার্টিফিকেট নিতে হবে। শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জ সেই সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যারা হচ্ছে ব্লাইন্ডনেস বা লো ভিশন, ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, লোকোমোটর ডিসেবিলিটি, অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মাল্টিপল ডিসেবিলিটি ফ্রম অ্যামং পার্সন আন্ডার ক্লসেস 1 to 4, 5 অ্যান্ড আদার স্পেসিফাইড ডিসেবিলিটি। এই যে ক্ষেত্রগুলো যে ডিসেবিলিটি আছে এইসব ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশনটা পাওয়া যাবে। অবশ্যই 40% তার মধ্যে ডিসেবিলিটি থাকতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে গভর্নমেন্ট যেভাবে নির্দেশ করবে এই অ্যাডমিশনের জন্য সংরক্ষিত সিটে, সেরকম তাই মেনে চলতে বাধ্য হবে। এবার আসি ক্যান্ডিডেট কী করবে, ক্যান্ডিডেট কী করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সেটা। ক্যান্ডিডেট প্রথমেই নিজের মোবাইল নাম্বার, ইমেল আইডি লিখে নেবে, তৈরি করবে এবং http://spaceyuniv.ac.in গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলবে।
ক্যান্ডিডেটদের যেন একটা মোবাইল ফোন থাকে, যেখানে একটা ইউনিক মোবাইল নাম্বার থাকবে এবং ইমেল আইডি থাকে। মনে রাখবে, বিশ্ববিদ্যালয়ের তরফে যদি কোনো খবর তথ্য পাঠানো হয়, সবে মোবাইল নাম্বারে এবং ইমেল আইডি দিয়েই পাঠানো হবে। কর্তৃপক্ষ বারবার করে বলছেন যে ফর্ম ফিল আপ করার সময় খুব সাবধানে ফর্ম ফিল আপ করবে, কোনোরূপ ভুল ডকুমেন্টস দেবে না এবং সাবধানে ফর্ম ফিল আপ করবে। এবছর ফর্ম ফিল আপে কোনো ফিস রাখা হয়নি, ঠিক আছে। ভেরিফাই দ্য ডাটা অ্যান্ড সিলেকশন অফ কোর্স বিফোর ফাইনাল সাবমিশন। তুমি কোন কোর্সে অ্যাপ্লাই করছো এবং তোমার ডাটাগুলো দিয়েছো সব ভালো মতো ভেরিফাই করে নেবে। আচ্ছা, ডাটা ইনফরমেশন ক্যান নট বি মডিফাইড আন্ডার এনি সার্কামস্টেন্স আফটার ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে তো ডাটাগুলো আর চেঞ্জ করতে পারবে না। আর এখন প্রথম ফেজে আপলোড, ফটো আপলোড, সিগনেচার, মার্কশিট আপলোডের কোনো দরকার নেই। ইউজ রেজিস্ট্রার নাম্বার অর ইন্ডেক্স নাম্বার অফ 12 লেভেল। রেজিস্ট্রার নাম্বার হিসাবে তুমি 12 ক্লাসের যে রেজিস্ট্রার নাম্বারটা আছে সেটা তুমি ইউজ করবে, ঠিক আছে। ইমেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে। আমাদের ওয়েস্টবেঙ্গল লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স 100 করে পরীক্ষা হয়, সেটা 2 মার্কস যোগ করে 100 মধ্যে কত পেয়েছো সেটা বলবে। হোয়ারাস অন্যান্য বোর্ডে সায়েন্স বলে পরীক্ষা হয় 100, তার 100 মধ্যে দেবে। একইভাবে হিস্ট্রি, জিওগ্রাফি আমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ড 200 পরীক্ষা হয়। সাপোজ একটা ছেলে হিস্ট্রিতে 70 পেয়েছে, জিওগ্রাফিতে 80 পেয়েছে, টোটাল হচ্ছে 150, তাহলে 100 মধ্যে 75 পেয়েছে, সে 75 করে লিখবে। বুঝতে পেরেছি তো? তো এটা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে 200-র মধ্যে 100 কত পেয়েছো যোগ করে 100 বার করবে। একেবারে হিস্ট্রি, জিওগ্রাফি 200-র মধ্যে 100 বার করবে। আর এইচএসে 10+2 লেভেলে বেস্ট 4 নিতে হবে, এবং এখানে কিন্তু বেস্ট 4-এর মধ্যে তুমি কখনোই এনভায়রনমেন্টাল সায়েন্সকে তুমি প্রবেশ করাবে না, ঠিক আছে। লাস্টে দাও, ডু নট পুট র্যান্ডম ইনকার্ড ভ্যালুস ইন অপশনাল ফিল্ড হুইচ আর নট অ্যাপ্লিকেবল ফর ইউ। কোনরূপ অ্যাপ্লিকেশনের সময় কোনরূপ অবাঞ্ছিত জিনিস ফিল আপ করবে না। রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার সময় ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে ইমেলে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, ক্যান্ডিডেট নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, 10+ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান শুরু করবে। তারপর অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেবে। দ্য ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড এন্টার দ্য ক্যান্ডিডেট উইল বি হিজ হার লগ ইন ক্রেডেন্সিয়াল ফর হিজ সিস্টেম। এইখানে সমস্ত তথ্য যাবে। ইউনিভার্সিটিতে কোনো আদার তথ্য কিন্তু অন্য কোনো মোডে জানানো হবে না। আচ্ছা, যদি তুমি পাসওয়ার্ডটা ভুলে যাও, তখন তোমার ওখানে ফরগেট পাসওয়ার্ড অপশনে গিয়ে পাসওয়ার্ডটা জেনে নিতে হবে। ইউনিভার্সিটিতে কোনো পাসওয়ার্ড সাপ্লাই করা যাবে না। আচ্ছা, এডুকেশনাল মার্কসগুলো তুমি কী দেবে? 10+ মার্কস দেবে, 10+2 মার্কস দেবে। সাপোজ একটা এক্সাম্পল দিয়েছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এক্সাম্পল দিয়েছে। ফিজিক্যাল সায়েন্সে 90 পেয়েছে আর মার্কস পেয়েছে, লাইফ সায়েন্স 89 পেয়েছে। 190, 189, দুটোর মধ্যে কত পেলো? 80 + 89/2 হবে, তাহলে 100 মধ্যে কত পাচ্ছে? 89.5। একইভাবে 10+2 মার্কসের সময় তোমার বেস্ট অফ 4 মার্কস নেবে, বেস্ট অফ 4 মার্কস নেবে, তবে এনভায়রনমেন্টাল সায়েন্সকে বা স্টাডিজকে তুমি বাদ দেবে। যেহেতু এইচএস পরীক্ষা 4টে সাবজেক্ট নিয়ে যোগ করছো, তো এইচএস পরীক্ষা টোটাল মার্কস 400-র মধ্যে ধরা হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা মার্কস পার্সেন্টেজ করে দেবে। ফর্ম ফিল আপের সময় এডুকেশনাল ইনফরমেশান দেওয়ার পরে অ্যাকাডেমিক স্কোর, ফাইনাল সাবজেক্ট সব দেবে। সিলেক্ট দ্য সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লাই। তুমি অ্যাপ্লাই করার পর একটা অ্যাকনোলেজমেন্ট পেজ আসবে, সেটা প্রিন্ট আউট রেখে দেবে। ইন ফিউচারে ওই প্রিন্ট আউটটা কাজে দেবে। আর এই বছরে কোনো অ্যাপ্লিকেশান ফর্ম নেই, অ্যাপ্লিকেশান করার কোনো পয়সা লাগবে না। এবার আসছে জেনারেল মেরিট লিস্ট তৈরি কী করা হবে। এটা খুব টাফ, বুঝতে হবে। যদি কোনো ছাত্র কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করে, তখন তার মার্কস কী করে ক্যালকুলেট করা হবে? ক্লাস 10 থেকে নেওয়া হবে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন ইন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের মার্কস 200 পরীক্ষা দিয়েছো, 200-র মধ্যে কত পেয়েছো সেটা 100 এনে পার্সেন্টেজ করতে হবে, তার 25% নেবে। আর কি নেবে? এইচএস পরীক্ষা কেমিস্ট্রিতে কত পার্সেন্ট মার্কস পেয়েছো, তার 25% নেবে। আর কি নেবে? এইচএস পরীক্ষা ম্যাথে কত মার্কস পেয়েছো, তার 25% নেবে। আর এইচএস ইংলিশে কত পার্সেন্ট মার্কস পেয়েছো, তার 25% নেবে। এই করে একটা মেরিট যে নাম্বারটা আসবে, সেই নাম্বারের উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট তৈরি হবে কেমিস্ট্রিতে।
যেমন ইকোনমিক্সে কী করে হবে, ইকোনমিক্সে মার্কস হবে এইচএস পরীক্ষা ম্যাথে যত পার্সেন্ট মার্কস পেয়েছে সেই পার্সেন্টেজের 75%, এবং ইংলিশে যত মার্কস পেয়েছে এইচএস পরীক্ষা সেই পার্সেন্টেজের 25% মার্কস পাবে। এই করে ইকোনমিক্সে মেরিট লিস্ট তৈরি হবে। জিওগ্রাফি এই মেরিট লিস্ট তৈরি হবে। জিওলজি, লাইফ সায়েন্সে আছে, লাইফ সায়েন্সে কী কী মার্কস দিতে হবে, মাধ্যমিকতে 2টো মার্কস নেবে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড এইচএস মাধ্যমিক এক্সাম অ্যাডিশনাল পেপার বাদ দিয়ে যে পার্সেন্টেজ মার্কস পেয়ে তার 25% নেওয়া হবে। আর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের মার্কসের যে মার্কস পেয়েছে অ্যাভারেজে টোটাল 200-র মধ্যে 100 যত পার্সেন্টেজ হয়েছে তার 25% মার্কস নেবে। আর এইচএস পরীক্ষার যে এগ্রিগেট মার্কস পেয়েছো সেই পার্সেন্টেজে 400-র মধ্যে যেটা পেয়েছো তার 25% মার্কস নেবে। এইচএস পরীক্ষায় যে বায়োলজিতে নাম্বার পেয়েছো যে পার্সেন্ট তার 25% মার্কস নেবে। এই করে এখানে একটা যে নাম্বার তৈরি হলো সে নাম্বারের উপরে একটা নির্ভর করে একটা মেরিট লিস্ট তৈরি হবে। ইংলিশে কী করে মার্কস তৈরি হবে, 10+ লেভেলে যে মার্কস পেয়েছো সেটার উপর 25%, সেই পার্সেন্টে 25%। এইচএস পরীক্ষায় যে পার্সেন্টেজ পেয়েছো 400-র মধ্যে তার মধ্যে প্রায় 25%। আর এইচএস পরীক্ষায় ইংলিশে মার্কস পেয়েছে যেটা তার 50%, ইংলিশের পার্সেন্টেজের 50% মার্কস নেবে। এই করে প্রত্যেকটা সাবজেক্টে মার্কস নিয়ে কী হবে, প্রত্যেক ক্ষেত্রে একটা করে প্যানেল তৈরি হবে, মার্কসের উপর প্যানেল তৈরি হবে। ম্যাথামেটিক্সের জন্য বিজনেস ম্যাথ কিন্তু তোমার কনসিডার করা হবে না, ম্যাথ থেকে কনসিডার করা হবে। এবার আছে যদি কোনো দুটো ছাত্র নাম্বার যদি সেম হয়ে যায়, যখন দুটো ছাত্রের নাম্বার সেম হয়ে যায় তখন এইচএস পরীক্ষা যার মার্কস বেশি আছে তার মার্কস দেখা হবে। যদি দুটো ছাত্রের মার্কস সেম হয় ওই পার্সেন্টেজ করে এবং এইচএসও একই নাম্বার থাকে তখন দেখতে হবে কোন ছাত্রের মাধ্যমিক পরীক্ষা বা 10+10 পরীক্ষাতে বেশি মার্কস ছিল। যদি সেখানেও টাই হয়ে যায় তা সমস্ত ছাত্রকে এক জায়গায় রেখে দেওয়া হবে। এবার পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট বেরোনোর পরে ক্যান্ডিডেটের ফটো, ডকুমেন্ট, সিগনেচার আপলোড করতে হবে। এবার তখন ক্যান্ডিডেট কী করবে, তখন জেনারেল মেরিট লিস্ট বেরোবে যাকে জিএমআর বলে, আর কল লিস্ট যেটা বেরোবে সেটা ইউনিভার্সিটি রিপোর্ট করবে। তারপরে ক্যান্ডিডেটের শর্ট লিস্টের ক্যান্ডিডেটের তোমার ওই ফটো, সিগনেচার আর ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্টস অনলি। এই যে সময় তোমাকে দেবে জিএমআর পাবলিশ হওয়ার পর প্রত্যেকটা ক্যান্ডিডেট সময় দেবে এই ছবি, ফটো এবং ডকুমেন্টস আপলোড করার জন্য। সে সময়ের মধ্যে যদি কোনো ছাত্র ডকুমেন্টস আপলোড না করতে পারে তাহলে কিন্তু তার ক্যান্ডিডেটশিপ নষ্ট হয়ে যাবে। আর যে তথ্য সে ফর্মে লিখছে সেইগুলি যেন স্ক্যান করে দেওয়া হয়। এইগুলো দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় কী বার করবে, জেনারেল মেরিট লিস্ট থেকে প্রফেশনাল মেরিট লিস্ট বার করবে, যেটা ক্যাটেগরি ওয়াইজ হবে, এসসি, এসটি, জেনারেল, ওবিসি ক্যাটেগরি ওয়াইজ হবে। বুঝতে পেরেছো? তাহলে আগে কিন্তু তোমার জেনারেল মেরিট লিস্ট বেরোবে, তারপরে বেরোবে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে এবং এটাতে ভর্তি হবে। এই প্রফেশনাল মেরিট লিস্ট থেকেই তোমাকে ডাকা হবে অনলাইনে, ফর্ম ফিল আপ করে অনলাইনে টাকা দিয়ে তুমি যে কোনো একটা কোর্সে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। আর টেন্টেটিভ লাস্ট ডেট ফর অ্যাডমিশন 30/9। ঠিক আছে, এই হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউজি, বিএসসি এবং বিএ কোর্সের অ্যাডমিশনের প্রসিডিওর। আমি আশা করব প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছ। 28-এর মধ্যে তোমার অ্যাপ্লিকেশানটা করে দেবে। অ্যাজ এ প্রেসিডেন্সি কলেজে এক্স স্টুডেন্ট হয়ে যদি কোনো ছাত্রের ফর্ম ফিল আপ করতে সমস্যা হয় তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যাজ এ স্টুডেন্ট অফ প্রেসিডেন্সি কলেজ আমি 2000 থেকে 2002 ওই বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়েছি। যদি ছাত্রের অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে আমি অবশ্যই তাকে সাহায্য করব। তোমরা এই ভিডিও দেখলে আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বারটাকে দেখলে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, এরকম বিশ্ববিদ্যালয়ে ভর্তির খবর পেতে চাও, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার চ্যানেলে এই ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেকে ধন্যবাদ।